ফেসবুক টু ফ্যাক্টর নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু অনেকেই সমাধান করতে পারেন না, বাট আজকের ভিডিওটা দেখার পর ফেসবুক টু ফ্যাক্টর নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটার সমাধান করতে পারবেন। বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে দেখাবো যে ফেসবুক টু ফ্যাক্টর অপশন অনেকে চালু করার পর বিভিন্ন সময় আমরা যখন ফেসবুক আইডি লগ ইন করি তখন কিন্তু আমাদের টু ফ্যাক্টরের কোড আসে না, বাট আজকের ভিডিওটা দেখার পর আপনার সেই সমস্যায় পড়তে হবে না, সেটা খুব ইজিলিভাবে সমাধান করতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমি নরমালি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর যে অ্যাকাউন্ট আমরা ব্যাক করব, তো সেই অ্যাকাউন্টটা আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। তো এটা হচ্ছে মূলত আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সো সে তার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে না, লগ ইন অ্যাপ্রুভাল চায়, অর্থাৎ টু ফ্যাক্টর কোড চায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লগ ইন অ্যাপ্রুভাল বাইপাস কীভাবে করবেন, লগ ইন অ্যাপ্রুভাল বা টু ফ্যাক্টর বাইপাস, সো একটা বললেই হবে, সমস্যা নাই। তো এখানে লগ ইন করার পর এখানে অ্যাপ্রুভাল বলতেছে, বাট সে অ্যাপ্রুভালের জন্য তার কাছে, কারণ তার অ্যাকাউন্টটা তার ফোনে লগ ইন নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এনাদার ওয়েতে যাব। তো এনাদার ওয়েতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ, যে নাম্বারটা কিন্তু ওনার কাছে নাই এবং সিমটা ওনার কাছে নাই। সো এখন এটাকে আমরা রিকভারি করব কিভাবে। তো রিকভারি করার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রিকভারি একটা অপশন আছে। তো অ্যাকাউন্ট রিকভারি অপশনটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর আইডি বলতেছে, প্রথমে একটা জিমেল দিতে হবে অ্যান্ড আপলোড আইডি। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পরে এখানে হচ্ছে আমি একটা মেইল বসাই নিব। তো এখানে আমি একটা টেম্পোরারি মেইল বসাবো। ওকে, তো মেইলটা দিয়ে দিলাম দুই জায়গায়। দেওয়ার পরে এখানে কন্টিনিউ আছে, কনফার্ম আছে, কনফার্মে দিয়ে দেব। তো কনফার্ম দেওয়ার পর আমাদের হচ্ছে মেইলে একটা কোড আসছে। তো এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। সো এখান থেকে কোডটাকে কপি করে আমরা বসাবো। আর এখানে আপনারা যে এনআইডি কার্ডটা চাবে আমি বলতেছি, তারপর এখান থেকে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে দেখেন কিছু ডকুমেন্ট চাইতেছে, মানে গভর্নমেন্ট ডকুমেন্টস বা সরকারি ডকুমেন্টস। তো এইখানে আপনারা ভুলভাল যদি কার্ড সাবমিট দেন তাহলে আপনারা কখনই আপনার আইডিটা ফেরত পাবেন না। এর জন্য কি করতে হবে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কেউ যদি রিকভারি এক্সপার্ট হয় বা আইটি এক্সপার্ট তার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে নর্মালি আমি একটা ডকুমেন্ট সাবমিট দেব। তো এখান থেকে তো এই ডকুমেন্টসটা আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমি ডকুমেন্টসটা অ্যাড করে নিলাম। ডকুমেন্টটা অ্যাড করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, আমি এখানে সাবমিট দিয়ে দেব। তো সাবমিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস। তো এখানে আমরা কিন্তু আমাদের বলতেছে যে এখানে 48 ঘন্টা ওয়েট করতে, বাট 48 ঘন্টা লাগবে না, আশা করি তার আগে রিভিউটা দিয়ে দেবে। তো রিভিউ দেওয়ার পর আসলে পজিটিভ রিভিউ আসছে নাকি নেগেটিভ রিভিউ আসছে সেটা আমি আপনাদেরকে হচ্ছে পরে দেখাচ্ছি আর কি। ওকে, তো গাইস ফাইনালি কিন্তু আমাদের রিভিউটা দিয়ে দিয়েছে, অ্যান্ড রিভিউটা কিন্তু 5 মিনিটের ভিতরে দিয়ে দিয়েছে, বেশি সময় নেয় নাই। সো রিভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এখানে হচ্ছে আমাদের নতুন জিমেল অ্যাড করতে বলতেছে, অ্যান্ড উপরে আইডিটা আনলক করার জন্য বা ব্যাক করার জন্য তারা একটা কোডও দিয়ে দিছে এবং কত তারিখে এটা এক্সপায়ার হবে সেটাও বলে দিছে। তো ফাঁকে আমি আইডিটা ব্যাক করে নিয়েছি, স্ক্রিন রেকর্ড করতে পারিনি, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এটা অলরেডি ব্যাক করে নিয়েছি, আর এইগুলো হচ্ছে স্ক্রিনশট। এখানে হচ্ছে আমাকে 2 ধাপ বিশিষ্ট অফ করতে বলবে, মানে আচ্ছা আইডিটা, তো আমি সেভাবে করে নিয়েছি। তো করার পর ফাইনালি কিন্তু আমাদের আইডিটা আমরা ব্যাক করে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের এটা সমস্যার সমাধান করে দেবো, অ্যান্ড সেটা হচ্ছে পেইড সার্ভিস। সো আপনারা যদি চান তাহলে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে নিতে পারেন।